স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই তোমরা পড়ালেখায় ব্যস্ত আছো। এই পড়ালেখার মাঝখানে যদি এমন কিছু শেখা যায় যেগুলা প্র্যাকটিক্যাল লাইফ এবং স্টুডেন্ট লাইফে কাজে দিবে, তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, এবং সেই ভালো কিছু করার মানসিকতা থেকেই তোমাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর ব্যবহার শেখাতে যাচ্ছি। আশা করি তোমাদের জীবনে এটা নানাভাবে কাজে আসবে। সেটা কিভাবে কাজে আসতে পারে? তোমাদের যখন স্টুডেন্ট অবস্থায় অনেক ধরনের প্র্যাকটিক্যাল তোমাদের সামনে আসবে, যেগুলো তোমাদের এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে, বা তোমার ব্যক্তিগতভাবে অনেক ধরনের জানার ইচ্ছা থেকে তোমার একটা এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তোমার এই সফটওয়্যারটি কাজে দিতে পারে এবং একাডেমিক কাজে অনেক সময় তোমাদের এটা কাজে আসতে পারে। বিশেষত তোমরা যখন এসি মেশিন 1 ওখানে ইন্ডাকশন মোটরে বিভিন্ন স্টার্টিং সিস্টেম নিয়ে স্টাডি করতে যাবে, তখন এই সফটওয়্যারটি তোমাদেরকে খুবই কাজে দিবে। এবং স্টুডেন্ট লাইফের পরে যখন তোমরা জবে যাবে, তো জবে গেলে অনেক সময় হয় কি, অনেক সার্কিট তোমাদের মনে থাকে না, তখন এই সার্কিটগুলোকে আবার পুনরায় এক্সপেরিমেন্ট করা যায় এই সফটওয়্যারের সাহায্যে। ছিল একটা সময় ছিল যখন কোনো একটা ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে ফিজিক্যালি সেই সকল জিনিসপত্রের প্রয়োজন ছিল। যেমন আমি একটা লাইট জ্বালাতে যাচ্ছি, তাহলে আমার লাইট জ্বালানোর জন্য যা কিছু লাগে সব কিছু প্রয়োজন ছিল। অথবা আমি একটা ইন্ডাকশন মোটর চালাতে যাচ্ছি, বা আমি ডল স্টেটার বা রিভার্স ফরওয়ার্ড স্টেটার বা স্টার ডেল্টা স্টেটার চালাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার একটা মোটর থেকে শুরু করে সব যন্ত্রপাতির প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে সে যুগটা বদলে গেছে। বর্তমানে ভার্চুয়ালাইজেশনে যুগে, বা যার কাছে একটা কম্পিউটার আছে, যার কাছে গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো আছে, তার কাছে এই সব এক্সপেরিমেন্ট কোনো ব্যাপার না। ইজিলি এই এক্সপেরিমেন্টগুলো করা যায়, যে ভার্চুয়ালি একটা মোটরকে চালানো যায়, ভার্চুয়ালি একটা কন্ট্রোল সার্কিট তৈরি করা যায়, ভার্চুয়ালি একটা কন্ট্রোল সার্কিট ডিজাইন ইমপ্লিমেন্ট অনেক ধরনের কাজ করা যায়। ওকে গাইস, এই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি, যে সফটওয়্যারটির নাম হচ্ছে ইকেটিএস। এবং এই সফটওয়্যারটি আমাদের স্টুডেন্ট লাইফ এবং প্রফেশনাল লাইফে বন্ধু হিসাবে কাজ করবে। তাহলে আমরা আমাদের সেই বন্ধুর প্রতিম সফটওয়্যারটি সম্পর্কে কিছু জানা যাক। ওকে গাইস, তাহলে আমরা এই ইকেটি সফটওয়্যারটি ওপেন করে দেখি। ওকে, এই হলো ইকেটি সফটওয়্যারের ওপেনিং ইন্টারফেস। তো এখানে প্রথমে এই ডিসপ্লেটা আসবে, এই একটা ইমেজ আছে, এই ইমেজটাতে একটা ক্লিক করলে ইমেজটা চলে যাবে, আদারওয়াইজ অন্য কোথাও ক্লিক করলে এই ইমেজটা চলে যাবে না। যখনই আমরা এই ইমেজের উপর স্পেসিফিকলি ক্লিক করব, তখন এই ইমেজটা অটোমেটিকলি চলে যাবে। ওকে, ইমেজটা চলে গেল। এবার আমরা ইকেটি সফটওয়্যারের মেনু এবং বিভিন্ন ইন্টারফেস এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা এর মেনু বার নিয়ে আলোচনা করব। এই হলো ফাইল। এই ফাইলে হচ্ছে প্রথম অপশনটা নিউ। এখানে নতুন কোনো একটা পেজ খোলার জন্য এই নিউ অপশনটা প্রয়োজন। এবং ওপেন, আমার প্রজেক্ট তৈরি করা থাকে, তাহলে আমরা এই ওপেনে গিয়ে ওপেন করতে পারবো। সেভ, এরপর হচ্ছে সেভ অপশন। এই অপশনের সাহায্যে আমরা একটা রানিং কোনো একটা প্রজেক্টকে সেভ করতে পারবো। আর সেভ করার পূর্বে আমরা একটা টাইপ সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ, আমরা একটা সার্কিট রাখলাম, একটা সিমুলেশন করে এই সার্কিটটা সঠিক, এই সার্কিটটা ঠিক, এই সার্কিটটা কাজ উপযোগী নিশ্চিত করলাম, কিন্তু সেটাকে প্রিন্ট দিতে পারলাম না, সেটা কি হয়? না, হয় না। তো এই কারণেই আমরা যে কাজটা করব, যে ডিজাইনটা করব, সেটাকে প্রিন্ট দেওয়ার জন্য এই অপশন, এবং এখানে প্রিন্ট সেটিং দেওয়া আছে, প্রিন্ট সেটিংটা এখান থেকে করা যায়। তারপর যদি আমাদের কখনো কাজ শেষ, তখন আমরা এই এক্সিট বাটন দিয়ে বের হয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে এডিট বাটন। এডিটে চারটা অপশন। প্রথম অপশনটা হচ্ছে অ্যাড ডিসক্রিপশন টেক্সট। যখন কোনো আমাদের সার্কিটে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বা কোনো কিছু ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই ডিসক্রিপশন টেক্সট অপশনে যাব। তারপর হচ্ছে সিলেক্ট অল, যখন আমাদের অল কম্পোনেন্টকে সিলেক্ট করার প্রয়োজন হবে, তখন আমরা এই সিলেক্ট অল অপশনটা সিলেক্ট করব। তারপরে ডিসিলেক্ট, যখন কোনো কিছুকে আমরা ডিসিলেক্ট করতে চাই, তখন এই অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে ডিলেট, যখন কোনো কম্পোনেন্ট বা কোনো একটা অংশকে আমরা ডিলিট করতে চাই, তখন এই অপশন থেকে আমরা ডিলিট করতে পারবো। তারপর হচ্ছে উইন্ডোজ মেনু থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। এখানে বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা থাকে, তারপরে তুরস্কের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে লাইব্রেরি বলতে এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলোর সাহায্যে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করতে পারবো। তারপর হচ্ছে লিস্ট ইউজ এলিমেন্টস, এটা হচ্ছে আমরা যে সকল এলিমেন্টগুলো ব্যবহার করে আমরা আমাদের সেই বাস্তবিক প্রজেক্টটাকে ভার্চুয়ালি করব, সেই কম্পোনেন্টগুলো
এই লিস্টের মধ্যে পাওয়া যাবে। তারপর হচ্ছে শো প্রিন্ট পেজ লিমিটস, এটা হচ্ছে আমরা কতগুলো পেজ এট এ টাইম প্রিন্ট দিতে পারবো তার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা এখান থেকে আমরা জেনে নিতে পারি। তারপর হচ্ছে হেল্প অপশন, এই হেল্প অপশনে আমরা চাইলে এই হেল্পে গিয়ে আমরা এইটার রিলেটেড টিউটোরিয়ালসগুলো দেখে নিতে পারি, এবং এটা শর্টকাট কি F1 প্রেস করলে আমরা এই হেল্পে যেতে পারি। তারপর হচ্ছে ভিজিট ওয়েবসাইট, চাইলে আমরা এই ডেভেলপার যারা এই সফটওয়্যারটি তৈরি করেছে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারি। তারপর হচ্ছে অ্যাবাউট ESCS, আমরা চাইলে এদের ডেভেলপার সম্পর্কে কিছু জেনে নিতে পারি। এ হলো মেনু বার। তারপর হচ্ছে শর্টকাট বার, এই শর্টকাট বারে প্রথমে রয়েছে নিউ, নতুন একটা যখন আমরা ফাইল খুলবো বা নতুন একটা ইন্টারফেস খুলে কাজ করব সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করব। তারপর হচ্ছে ওপেন, আমাদের পুরানো কোনো প্রজেক্ট রেডি করা থাকলে আমরা ওখান থেকে এই প্রজেক্টটাকে সিলেক্ট করে ওপেন করতে পারবো। তারপর হচ্ছে সেভ, এটা শর্টকাট, সেভের শর্টকাট অপশন। তারপর এটা হচ্ছে ডিলেট, এটা ডিলেটের শর্টকাট অপশন। তারপর হচ্ছে প্রিন্ট, এখান থেকে আমরা সরাসরি প্রিন্ট কমান্ডটা দিতে পারি। তারপর হচ্ছে লাইব্রেরি, হ্যাঁ এই হচ্ছে লাইব্রেরি যেখানে আমরা কম্পোনেন্টগুলো যেখান থেকে নিব বা যেখান থেকে কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কাজ করব, আমাদের ভার্চুয়ালাইজেশনে আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করব। তারপরে হচ্ছে লিস্ট অফ ইউজড এলিমেন্ট, এখানে আমরা ওই যে অপশনে ছিল কি কি এলিমেন্ট আমরা ব্যবহার করছি সেটা আমরা একটা লিস্টের মধ্যে দেখতে পারবো। তারপর হচ্ছে রান, হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে কাজ করে একটা সার্কিট ডিজাইন করলাম, সেটা যদি বাস্তবিক অর্থে ইমপ্লিমেন্ট করতে যাই, আমরা ইলেকট্রিক্যালি কাজ করতে যাই, সেক্ষেত্রে এটার আউটপুট কেমন হতে পারে সেটা আমরা ভার্চুয়ালি এই অপশন থেকে দেখতে পারবো। ওকে গাইস, এ হলো সংক্ষিপ্ত ডিসক্রিপশন, আশা করি তোমরা এটা জেনে নিবে। আর এই সফটওয়্যারটা কোথায় পাওয়া যাবে, কোথায় থেকে কীভাবে ইনস্টল করতে হবে, এই সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে সরাসরি তোমরা ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারো।